আজকে আমরা এসেছি সাংসে, কালিম্পংয়ের একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। ঘড়িতে তখন 11:30 কি 11:45 হবে। আমরা পৌঁছে গিয়েছিলাম কালিম্পংয়ের একটি ছোট্ট সুন্দর সাজানো গোছানো অফবিট গ্রাম সাংসেরে। ঘড়িতে তখন সকাল 6টা। আমরা রওনা হলাম কালিম্পংয়ের এক অচেনা গ্রামের উদ্দেশ্যে। এবারের উদ্দেশ্য কিন্তু শুধু ঘোরা নয়, মেয়ের আবদার তার বার্থডেটা ছোট্ট করে হলেও পাহাড়েই সেলিব্রেট করতে হবে। ভোরবেলা হওয়াতে রাস্তা একদম ফাঁকা, তবে আকাশের মুখ ভার। এখানে এখন বর্ষাকাল, তাই বৃষ্টির সম্ভাবনাও প্রবল। কিন্তু পাহাড়ের ওয়েদার এই মুহূর্তে কেমন সত্যিই জানা নেই। ভোরের রাস্তার চারিপাশে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমি কোচবিহার থেকে গিয়েছিলাম। কোচবিহার থেকে সাংসের এর দূরত্ব 193 কিলোমিটার। আমি কোচবিহার, ফালাকাটা, বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট, খুনিয়া মোড় হয়ে গরুমারা অভয়ারণ্যের ভেতর দিয়ে মালবাজার পৌঁছে ওদলাবাড়ি হয়ে করোনেশন ব্রিজ থেকে হাতের ডান দিকে টার্ন নিয়ে গ্যাংটকের রাস্তায় পৌঁছেছিলাম তারখোলা। সেখান থেকে 5.5 থেকে 6 কিলোমিটার ওপরে আমরা পৌঁছেছিলাম সাংসে। এবার বলি শিলিগুড়ি থেকে কিভাবে যাবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন, আপনাকে এসে নামতে হবে এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন থেকে সাংসেরের দূরত্ব মাত্র 78 কিলোমিটার। সময় লাগবে তাও প্রায় 3 ঘন্টার মতন। শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তায় NH10 ধরে এগোলে আপনি পাবেন মাল্লি বাজার, যেটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। সেখান থেকে সোজা চলে গেলে আপনি পাবেন তারখোলা, আর এই তারখোলা থেকে হাতের ডান দিকে এই রাস্তাটি ধরে উপরে উঠে গেলেই মিনিট 20-র মধ্যেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে, KK হোমস্টেতে। আপনারা যদি এনজিপি থেকে কার রিজার্ভ করে আসতে চান, সেক্ষেত্রে ছোট গাড়ি হলে আপনাদের দিতে হবে 3,500 থেকে 4,000 টাকা। আর যদি গাড়ি 7 সিটার হয়, সেক্ষেত্রে আপনাদের দিতে হতে পারে 4,800 থেকে 5,200 টাকা। আমরা পৌঁছে গিয়েছি সাংসের। এই দেখো এখানে কি রয়েছে। আমাদের ওয়েলকাম করতে চলে এসেছে সিম্বা। কিছুক্ষণ আগেই সামসুং পৌঁছেছি, আর পৌঁছানোর পর জাস্ট ব্যালকনিতে দাঁড়িয়ে একবার ব্যাকগ্রাউন্ডে শুধু দেখে নিন। এই যে দেখাই যাচ্ছে তারখোলা 5.75 কিলোমিটার। তারখোলা থেকে ওপরের দিকে উঠে এই মাইলস্টোনটির পাশ দিয়ে নেমে গেলেই আপনারা পৌঁছে যাবেন হোমস্টেতে। আর যে রুমটা আমরা বুক করেছিলাম, রুমটা ছিল এইরকম। দুটো বড় বড় খাট দিয়েছে দুজনের, মানে বেসিক্যালি রুমটা হচ্ছে 4 জনের রুম। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, গিজারও রয়েছে। পুরো রুমটা এইরকম দেখতে। এখান থেকে বেরিয়েই যে ভিউটা আপনারা পাবেন সেটা হচ্ছে এটা। উফ, জায়গাটা একবার দেখো, পুরো জার্নির ক্লান্তিটাই দূর হয়ে গেল। আর হোমস্টেটার তো তুলনাই নেই, এত সুন্দর ফুলে ভরা, সাজানো গোছানো, কি আর বলবো। এসবের মাঝেই কখন বেলা 2টো বেজে গিয়েছে লক্ষ্যই করিনি। লাঞ্চের সময় হয়ে গিয়েছে। এই কোথায় ইটস লাঞ্চ টাইম, ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পাহাড়ি এই হোমস্টেগুলোতে থাকা এবং খাওয়ার খরচ একসঙ্গেই ধরা হয়। আমাদের এখানে থাকতে পার হেড পার ডে দিতে হয়েছিল 1600 টাকা করে।
তবে 8 বছরের নিচে শিশু হলে তার খরচ পার ডে পার হেড 800 টাকার মতো। মেনুতে রয়েছে গরম গরম ভাত, একটা সবজি, ডিমের কারি, ডাল। আরেকটা জিনিস হচ্ছে যেটা দেখার মতো, সেটা হচ্ছে কাঁসার থালায় সার্ভ করছে, যেটা আজকাল দেখা যায় না। এই যে ভীষণ খিদে পেয়েছিল, তাই লাঞ্চ শেষ করতে আমাদের খুব একটা সময় লাগেনি। চলুন তাহলে সন্ধে নামার আগে এই ছোট্ট পাহাড়ি হোমস্টেটার কিছু মনোরম দৃশ্য উপভোগ করে নেওয়া যায়। এই কেকে হোমস্টে সম্পর্কে যতটা বলা যায় ততটাই কম বলা হবে। এত সুন্দর সাজানো গোছানো ফুলে ফুলে পরিপূর্ণ একটা হোমস্টে, যার সৌন্দর্য ভাষায় বোঝানোর মতো নয়। ঝাউ গাছ, মেঘের খেলা, রাতের সিকিমের পাহাড়ের নির্মল অমলিন শোভা সত্যিই মনে রাখার মতো। ব্যালকনিতে দাঁড়িয়েই আপনি সারাটা বেলা কাটিয়ে দিতে পারবেন। সামনের প্রান্ত সীমায় পাহাড়ি উপত্যকা আপনাকে মেঘের দেশে নিয়ে যাবেই যাবে, মনটাকে নিয়ে যাবেই পাহাড়ি কোনো বাঁশির অনাবিল স্মৃতির গভীর অরণ্যে। আমার আজকের এই ব্লগটা কিন্তু আমার আদরের একরত্তি মেয়ে মিঠাইয়ের আবদারের ফলাফল। আজ মানে 6 অগাস্ট রবিবার ওর জন্মদিন, আর ওর বায়নাতেই ওর এই শুভ জন্মদিনটা পালন করতে আমাদের কালিম্পংয়ের এই ছোট্ট পাহাড়ি গ্রাম সাংসেরে আসা। একে জন্মদিন, তার উপরে পাহাড় এবং তার উপরে পাহাড়ি বৃষ্টি, ওর খুশির বাঁধ আর মানছে না। আজকে পুশুনুর হ্যাপি বার্থডে, আজকে সায়ন্তনের হ্যাপি বার্থডে। ওর আজকে এখানে হ্যাপি বার্থডে সেলিব্রেট করা হবে। কালিম্পং থেকে সাংসেরের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। সাংসের গ্রামটি তার অসাধারণ সৌন্দর্যের জন্যই বিখ্যাত। এত সবুজ আর সুন্দর যে আপনি মুগ্ধ হতে বাধ্য। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4000 ফিট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ দৃশ্য দেখা যায় তা আপনার মন কাড়বেই কাড়বে। এখান থেকে তিস্তা নদীর ভিউ অসম্ভব সুন্দর। প্রচুর পাখির দেখা পাওয়া যায় এখানে। আমি বর্ষার সময় এসেছিলাম, অগণিত পাখির কলতান শুনতে পেলেও ক্যামেরাবন্দি করতে পারিনি। হাতে সময় নিয়ে এলে এখান থেকে আপনি ছাঙ্গে ওয়াটার পার্ক, হনুমান মন্দির, ডেলো পার্ক আর শ্রী শ্রী বিদ্যেশ্বর শিব মন্দির ঘুরে আসতে পারেন। সবগুলি জায়গায় আপনার ভালো লাগবে, এটা জোর দিয়ে বলতে পারি। কালিম্পংয়ে সাংসের ছাড়াও আরও বেশ কিছু সুন্দর জায়গা আপনারা ভিজিট করতে পারেন। সেগুলি হলো তাগদা, সিলেরিগাঁও, পাবং ভিলেজ, চুইখিম, লোলেগাঁও, সাইলেন্ট ভ্যালি এবং লামাহাট্টা। বছরের যে কোনো সময়ে আপনি এখানে আসতে পারেন, শুধু বর্ষাকাল বাদ দিয়ে, কারণ বর্ষার সময় এখানকার বেশ কিছু রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। তবে বর্তমানে রাস্তার পরিস্থিতি ভীষণ ভালো। এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, জায়গাটা আশেপাশের অন্যান্য জায়গার থেকে একটু বেশি শান্তশিষ্ট। আমি যখন কথা বলা বন্ধ করব, আপনারা শুনতে পাবেন যে একটা ঝিঝি পোকা কন্টিনিউ ডেকে চলেছে, আর বাদ বাকি যে শব্দটা আমরা শুনতে পাচ্ছেন
সেটা আশেপাশে কোনো পাহাড়ি ঝোড়া মানে ঝর্ণা রয়েছে তার শব্দ। চুপ করছি, শুনুন। নির্জন জঙ্গল আর শান্তশিষ্ট হওয়াতে এইটুকু পাহাড়ি একটা ছোট্ট ঝোড়া, এর শব্দই প্রায় 1 কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা যাচ্ছে। অনেকটাই উঁচু সমতল থেকে, দেখতেই পাচ্ছেন প্রায় মেঘের কাছাকাছি বলতে গেলে আমরা আছি। পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্টিপ, ভীষণ ঢালু। গাড়ি ফার্স্ট গিয়ারের ওপরে থাকলে মানে সেকেন্ড গিয়ারে গাড়ি উঠবেই না, এতটাই স্টিপ। এই মুহূর্তে আমরা একটু ওপরে গিয়েছিলাম ঘুরতে, এখন যাচ্ছি হোমস্টের দিকে। প্রচুর সবজির গাছ এমনি হয়ে আছে, কোয়াশ, লাউ, কুমড়ো নর্মালি হয়ে থাকে। KK হোমস্টে এই কটেজগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আশা করা যাচ্ছে আগামী 6 মাসে এগুলোও চালু হয়ে যাবে। ধীরে ধীরে পাহাড়ে নেমে এলো মায়াবী সন্ধে। আর পাহাড়ের গায়ে ফুটে উঠল নক্ষত্রের মতন ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবিন্দু। পরের দিন ভোরবেলা, একটা সুন্দর সকাল। চলো, কোথায় নিয়ে যাবে আমাদেরকে? চলো। KK হোমস্টে থেকে বেরিয়ে হাতের ডান দিকে কিছুটা ওপরে গেলেই আপনারা পেয়ে যাবেন আরও 2টো হোমস্টে, যেগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এ বছরের শেষে বা সামনে বছরের শুরুতেই এগুলো চালু হয়ে যাওয়ার কথা। এই হোমস্টেগুলোর ফোন নাম্বার আমি আমার স্ক্রিনে শেয়ার করে দিলাম। এই রাস্তাটা সামনে গিয়েই শেষ হয়ে গিয়েছে, এরপরে আর যাওয়া যায় না। একটু একটু বৃষ্টিও পড়ে, বৃষ্টি মানে আগের মেঘ তো দেখতেই পাচ্ছেন, একটু একটু সূচের ফোঁটার মতন বৃষ্টি পড়ছে। কখন রোদ কখন বৃষ্টি বোঝার কোনো উপায় নেই। क्या हुआ? क्या कर रहे हो? हाँ, क्या 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 चाहिए? क्या चाहिए? हाई फाई, हाई फाई, हाई फाई, हाई फाई। এই যে পাহাড়ি রাস্তাটি দেখতে পাচ্ছেন, যেটি ওই দূরে বাড়িটিতে গিয়ে শেষ হয়েছে, সেটি হচ্ছে সাংসের গ্রামের লাস্ট বাড়ি, অর্থাৎ এরপর আর কোনো বাড়ি নেই। এবার সংসার থেকে ফেরার পালা। একটা দিন একটা রাত্রি ভীষণ ভালো কাটলো নিরিবিলিতে। 2টো দিন কাটানোর জন্য কালিম্পংয়ের এই ছোট্ট পাহাড়ি গ্রাম সত্যি অসাধারণ, এক কথা ফ্যান্টাস্টিক। শুধু একটাই কমপ্লেন, সেটা হচ্ছে যে অন্যান্য পাহাড়ের তুলনায় এখানকার টেম্পারেচারটা একটু বেশি। মানে আপনাদের যদি শীতকালে আসেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু গরমের সময় এলে পরে আপনাদেরকে হয়তো একটু গরমে কষ্ট করতে হবে। এটা ফ্যাক্ট। সোয়েটার চাদর জাম্পার খুব একটা লাগবে না, নর্মাল প্লেন্সের মতোই ওয়েদার। তাহলে চলি, টাটা। আমার একটা ফ্রেন্ড আছে দিয়া, যে করোনেশন ব্রিজের এখানে আসলে সবসময় একটা কাণ্ড ঘটায়, তো ওই কাণ্ডটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আজকে আমিও একটা কাণ্ড ঘটাবো। এই যে এবার কাণ্ডটা দেখুন, তাড়াতাড়ি দিয়ে ছেড়ে দাও। দেখুন
看一眼来不及看的流年，听那座钟表不停走的时间，唱那首随风而逝的青春，读一遍久违的不老容颜。 সব শেষে আরেকটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 在那个蝴蝶纷飞的清晨，有多少生命在喃喃歌唱？